টানা 3 দিন সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে। শুক্রবার, শনিবারের পর রবিবারও দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ পর্ব চলে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের। রবিবার সকাল 10:30 নাগাদ তাকে সিজিও ঢুকতে দেখা যায়। তারপর বেরোন রাত 12:30 নাগাদ। প্রায় 14 ঘন্টা পর গভীর রাতে বেরোন সন্দীপ ঘোষ। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিচ্ছু বলেননি। সাংবাদিকদের কিছু বলতেই তিনি চাননি। সিবিআই সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, মূলত যে প্রশ্নগুলো তাকে করা হচ্ছে, ঘটনার সময় সন্দীপ ঘোষ তখন কোথায় ছিলেন, কেন আত্মহত্যার কথা বলা হলো পরিবারকে, প্রথম কার কাছ থেকে খবর পান, কখন তিনি হাসপাতালে যান, এইসব বহু প্রশ্ন করা হচ্ছে সন্দীপ ঘোষকে। চিকিৎসকের মৃত্যুর খবর কখন পান তিনি, কে তাকে দেন, তিনি কখন হাসপাতালে গেলেন, এই সমস্ত প্রশ্ন যেমন তাকে করা হয়েছে ঘটনার সময়। তারপর তার ভূমিকা কী ছিল, কি করলেন, কেন আত্মহত্যার কথা বলা হয়েছিল পরিবারকে, এই সমস্ত প্রশ্নই করা হচ্ছে। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। প্রসেনজিৎ, কি ধরনের প্রশ্ন তাকে করা হচ্ছে এবং একাধিকবার 3 দিন তাকে টানা দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ, উত্তর কি পাচ্ছেন না সিবিআই আধিকারিকরা? দেখো, এটাই হচ্ছে সেটা প্রশ্ন, এবং যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি, তিনি কিন্তু একাধিক প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। এই যে তাকে 3বার বলা যেতে পারে তলব করা হয়েছে, কখনো 13 ঘন্টা, কখনো 13.5 ঘন্টা, এবং গতকালকে 14 ঘন্টা ম্যারাথন জেরা করা হয়েছে। এবং সিবিআই আধিকারিকরা কিন্তু বেশ কিছু প্রশ্নের উত্তর তাকে পাচ্ছে না। মূলত যেটা তোমাকে বলে রাখবো, যে এই যে ছাত্রী, যে পড়ুয়া চিকিৎসক, তার বাড়িতে কারা প্রথম ফোন করে জানিয়েছিলেন, এবং তিনি তখন কোথায় ছিলেন, বা তিনি কি জানিয়েছিলেন, মানে এরকম একাধিক প্রশ্ন, বা তিনি ওই দিনের কি ভূমিকা ছিল, এবং সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করা হয়েছিল তার সাথে এই সন্দীপ ঘোষের কি পরিচয় ছিল, বা তিনি কতদিন ধরে তাকে চিনতেন, একাধিক প্রশ্ন তাকে করা হয়েছে, যার জন্য 3 দিন ধরে এভাবে জেরা করা হয়েছে। এবং আগামী দিনে যে সমস্ত প্রশ্ন তিনি এড়িয়ে গেছেন, তার জন্য আগামী দিনে হয়তো আবার সিবিআই তাকে আবার তলব করবে, এবং বলা যেতে পারে রাত 12:30 নাগাদ তিনি কিন্তু সিবিআই দপ্তর থেকে তিনি চলে যান। এবং আমরা কিন্তু একাধিকবার প্রশ্ন করেছিলাম, তিনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি, একরকম মুখে কুলুপে তিনি চলে গেছেন। এবং আরো জানা যাচ্ছে যে সিবিআই তরফ থেকে যে তাকে আগামী দিনে আবার এই তদন্ত স্বার্থে কিন্তু ডাকা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।